খুলনায় উত্তাল জনমত। বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও একাধিক মামলার আসামি এসআই সুকান্ত কুমার দাস অবশেষে গ্রেপ্তার হলেও থামেনি বিক্ষোভ। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে সোপর্দ করে আদালতে। বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া সুকান্ত কুমার দাস খুলনার ডুমুরিয়া বাসিন্দা এবং আলমডাঙ্গায় তিওরবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। ছুটিতে খুলনায় থাকা অবস্থায় বিএনপি কর্মীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তবে এতেই থেমে নেই ক্ষোভ। স্থানীয় জনগণ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের পদত্যাগ দাবি করেছেন। কমিশনারের কার্যালয়ে ঘেরাও করে তালা দিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা। কমিশনার বলেন, সরকারি কর্মকর্তা গ্রেপ্তার করতে হলে নিয়ম অনুযায়ী অনুমোদন প্রয়োজন। আমি যোগ্য না হলে সরকার আমাকে সরিয়ে অন্য কাউকে আনবে, কিন্তু রাস্তায় অবরোধ ও কেএমপি অফিসে তালা, এটা কতটা যৌক্তিক? এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা জানান, গ্রেপ্তারের দাবি পূরণ হয়েছে, এখন আন্দোলনের যৌক্তিকতা নেই। তিনি আরও ইঙ্গিত করে বলেন, সম্প্রতি রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের জের ধরে আন্দোলন রাজনৈতিক প্রবচনা থাকতেই পারে। তবে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খুলনার জনমনে, এসআই সুকান্তের গ্রেপ্তারে শেষ হবে কি এই জনরোষ, নাকি এবার টার্গেট পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে? ঘটনার গভীরে যাওয়ার আগে প্রশ্ন থেকে যাচ্ছে, আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? খুলনায় কি ফিরে পাবে প্রশাসনিক স্বস্তি? আমার পরিবারের সুস্বাস্থ্যের জন্য পিওরশিপের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি।